ইতিহাসের সবচেয়ে বড় ফাটল। নিজের সবচেয়ে বড় অন্নদাতা এবং একমাত্র বিশ্বস্ত বন্ধু যুক্তরাষ্ট্রের পিঠেই এবার ছুরি মারলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন ভাইস প্রেসিডেন্টের চরম অপমানের পর এবার কি হোয়াইট হাউসকে বুড়ো আঙ্গুল দেখাতে যাচ্ছে তেল আবিব? অন্যদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল রুট হরমুজ প্রণালী নিয়ে শুরু হয়ে গেছে এক অবিশ্বাস্য টোল যুদ্ধ। একদিকে ওমানের ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক, আর অন্যদিকে ইরান ও আমেরিকার মুখোমুখি সংঘাত। মধ্যপ্রাচ্যের বুক থেকে কি তবে বিদায় নিতে যাচ্ছে মার্কিন দাদাগিরি? 20% বিশ্ব অর্থনীতি ধ্বংসের এই খেলায় মেতেছে কারা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এক বিস্ফোরক ও অপমানজনক মন্তব্য থেকে। সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইসলামাবাদ সমঝোতা চুক্তি সই হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যেন ইসরায়েলের কাটা গায়ে নুনের ছিটে দিলেন। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে চরম ভাষায় ইসরায়েলকে তুলোধনা করে বললেন, গত 3 মাসেরও বেশি সময় ধরে আপনারা যেসব অস্ত্র ব্যবহার করছেন তা মার্কিনীদের করের টাকায় তৈরি। মার্কিন প্রেসিডেন্ট কি ইসরায়েলের পাহারাদার যে শুধু আপনাদের সুরক্ষার কথা চিন্তা করবে? ভ্যান্সের এই ছাছালো মন্তব্যের জেরে এটিকে চরম অপমান হিসেবে নিয়েছে নেতানিয়াহু সরকার। অপমানের বদলা নিতে এক মুহূর্ত দেরি করেননি নেতানিয়াহু। গতকালই তিনি সরাসরি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের গুশ এৎজিয়ন শহরের সেনা ঘাঁটিতে গিয়ে হাজির হন। সেখান থেকে বিশ্ববাসীকে কাঁপিয়ে দিয়ে এক ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের ওপর থেকে সব ধরনের সামরিক নির্ভরতা চিরতরে কমিয়ে দেবে ইসরায়েল। নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন, মার্কিন বন্ধুদের সহায়তার জন্য তিনি কৃতজ্ঞ, কিন্তু এখন থেকে নিজেদের যুদ্ধাস্ত্র নিজেদেরই তৈরি করতে হবে। প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে আমেরিকার অস্ত্রের দাদাগিরি বন্ধ করতে চান তিনি। কিন্তু প্রশ্ন হলো, মার্কিন খয়রাত ছাড়া কি আসলেই টিকে থাকতে পারবে ইসরায়েল, নাকি এটি কেবলই নেতানিয়াহুর ফাঁকা আওয়াজ? ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই কামড়াকামড়ির মধ্যেই মধ্যপ্রাচ্যের বুক ঘেঁটে এক বিশাল কাণ্ড ঘটেছে। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীতে আকস্মিক এক মাস্টার স্ট্রোক দিয়েছে ওমান। পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা এই 167 কিলোমিটার দীর্ঘ রুটটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি পণ্যের 20% পরিবাহিত হয়। এই রুটকে নিরাপদ রাখতে ওমান এবার আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও এর সাথে মিলে সম্পূর্ণ ফ্রি বা কোনো ধরনের ফি ছাড়াই একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে। ওমান চায় বিশ্ব অর্থনীতি সচল রাখতে, কিন্তু তাদের এই শান্তি প্রক্রিয়ার মাঝেই ঝুঁকে পড়েছে যুদ্ধংদেহী দুই পরাশক্তি। ওমান যখন করিডোর খুলে শান্তিদূত হতে যাচ্ছে, ঠিক তখনই তেহরান থেকে হুঙ্কার ছেড়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাখের গালিবাফ। সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে দেশে ফিরেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী আর কোনোদিন যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। এই আন্তর্জাতিক রুট ব্যবহার করতে হলে প্রতিটি বিদেশি বাণিজ্যিক জাহাজকে অবশ্যই ইরানকে টোল বা কর দিতে হবে। ইরানের ওপর ওপেন চ্যালেঞ্জ শুনে রক্তের গতি বেড়ে গেছে ওয়াশিংটনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাল্টা হুমকি দিয়ে বলেছেন, ইরানের এই টোল আদের মাস্তানি যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ এই জলপথে টোল দিতে বাধ্য নয়। রুবিওর দাবি, পুরো বিশ্ব আমেরিকার এই অবস্থানের সাথে একমত। পরিস্থিতি এখন এক চরম বিস্ফোরণের মুখে। একদিকে ঘরের শত্রু বিভীষণ, ইসরায়েল এখন খোদ আমেরিকার অস্ত্র ছুড়ে ফেলে নিজেদের পায়ে দাঁড়ানোর হুঙ্কার দিচ্ছে। আর অন্যদিকে হরমুজ প্রণালীর দখল আর টোলের টাকা নিয়ে পরাশক্তি আমেরিকা আর পরমাণু শক্তিধর ইরানের মধ্যে যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ওমানের ফ্রি করিডোর কি পারবে এই যুদ্ধ থামাতে, নাকি হরমুজের পানি মিশবে রক্তের সাথে? কি মনে হয় আপনার? নেতানিয়াহু কি পারবেন আমেরিকার সাহায্য ছাড়া টিকে থাকতে? আর ইরান কি পারবে আমেরিকার নাক কেটে হরমুজ টোল আদায় করতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে ঝড় তুলুন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।